একটি ছোট শহরে থাকত আরিফ নামে এক কিশোর। পরিবারের অবস্থা খুব সাধারণ। বাবা একজন মুচি, মা অন্যের বাসায় কাজ করতেন। টাকার অভাবে মাঝে মাঝে পড়াশোনা চালানোই কঠিন হয়ে যেত। তবু আরিফ ছিল ভীষণ সৎ আর পরিশ্রমী। তার শিক্ষকরা বলতেন, টাকার অভাব থাকলেও আরিফের চরিত্র অনেক বড়। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে আরিফ রাস্তার ধারে একটি কালো ব্যাগ দেখতে পেল। কৌতূহলবশত সে ব্যাগ খুলল। ভেতরে গাদা গাদা টাকা, সোনার গয়না আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। মুহূর্তেই তার মাথায় এলো, এই টাকা দিয়ে বাবার দোকান বড় করা যাবে। মা আর কষ্ট করবেন না, আমিও ভালো স্কুলে পড়তে পারব। কিন্তু সঙ্গে সঙ্গে বাবার শেখানো কথা মনে পড়ল, অন্যের জিনিস ফেরত না দিলে তুমি মানুষের চোখে ছোট হয়ে যাবে। পথে কয়েকজন বন্ধু তাকে দেখে ফেলল। বন্ধুরা বলল, এত টাকা পেয়ে গেলি, ভাগ করে নেই, সবাই সুখে থাকব। আরিফ দৃঢ়ভাবে উত্তর দিল, না, এটা আমার নয়, মালিককে খুঁজে বের করতে হবে। কেউ হাসল, কেউ ঠাট্টা করল, বলল, সততা দিয়ে পেট ভরে না, বুঝবি পরে। কিন্তু আরিফ নিজের সিদ্ধান্তে অটল রইল। সে ব্যাগ নিয়ে বাজারে গেল, চায়ের দোকানে গেল, এমনকি থানায়ও খবর দিল। প্রথমে কয়েকজন লোক মিথ্যে দাবি করল যে ব্যাগটা তাদের, কিন্তু কাগজপত্র দেখে আরিফ বুঝল তারা প্রতারক। দুদিন কেটে গেল, তখনও মালিকের কোনো সন্ধান নেই। আরিফ ব্যাগটা পুলিশের কাছে জমা দিল, যেন সত্যিকারের মালিক এসে নিতে পারে। তৃতীয় দিন সকালে এক বৃদ্ধা থানায় এসে কান্না জড়িত কণ্ঠে বললেন, আমার মেয়ের বিয়ের সব টাকা ও গয়না হারিয়ে গেছে, জানি না এখন কি হবে। পুলিশ ব্যাগ খুলে তাকে দেখালো। বৃদ্ধা ব্যাগ দেখে চিৎকার করে কেঁদে উঠলেন, হ্যাঁ, এটাই আমার মেয়ের স্বপ্ন ফিরিয়ে দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা আরিফ লাজুকভাবে বলল, আমিই ব্যাগটা পেয়েছিলাম, ভেবেছিলাম ফিরিয়ে দেব। বৃদ্ধা তার মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি শুধু টাকা নয়, আমার মেয়ের ভবিষ্যৎ ফিরিয়ে দিয়েছ। আল্লাহ তোমায় অনেক দুয়া দিন। এই খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ল। সবাই বলল, আরিফ সত্যি সৎ ছেলে, এমন উদাহরণ আজকাল পাওয়া কঠিন। স্কুলে তাকে বিশেষভাবে সম্মান জানানো হলো। প্রধান শিক্ষক বললেন, সততা মানুষের আসল শক্তি, আজ আরিফ আমাদের জন্য উদাহরণ। বৃদ্ধা মেয়ের বিয়েতে আরিফকে বিশেষ অতিথি হিসাবে ডাকলেন। বিয়ের অনুষ্ঠানে সবাই তার প্রশংসা করল। তিনি নিজের হাতে আরিফকে একটি বই উপহার দিলেন, যার মলাটে লেখা ছিল, সততাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? কোনো লোভ করা যাবে না। আরিফ যদি লোভ করত, তবে বৃদ্ধার অনেক ক্ষতি হতো, হয়তো তার মেয়ের বিয়ে হতো না। তাই আমাদের লোভ করা যাবে না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত কেমন কেমন ভিডিও চাও তা কমেন্টে জানিও। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।